ভাই, এই জীবিত বাচ্চাটা নদীতে ফেলা দিচ্ছেন কেন আপনি? আর ভাই কোয়েন না, সাইডে মাই হওয়ার পর ভাবছিলাম একটা ছেলে হবে, এবারও হলো একটা মেয়ে, তাই রাগ হয়ে নদীতে ফালাই দিচ্ছি। সাইডে মাই হওয়ার পরে সংসার চালাতে এমনি হিমশিম খাতে হচ্ছে। এগে লালন পালন করতে হবে, এগে বিয়ে দিতে হবে, সাইডের পর তারপর আবার একটা হলো মাইয়ে। আমার দ্বারা সম্ভব না ভাই, তাই আমি নিরুপায় হয়ে এই কাজটা করতে বাধ্য হয়েছি ভাই। ও এই ব্যাপার, বাচ্চাটাই নদীতে ফেলান লাগবে না ভাই, বাচ্চাটা আমার দেবেন। 10 বছর বিয়ে করছি, আল্লাহ বাচ্চা কাচ্চা দেয় নাই, নিজের সন্তানের মতো লালন পালন করে শিক্ষিত বানায় ভালো জায়গা বিয়ে দিয়ে দেবানি, দেবেন ভাই? তাই আপনি নিতে চান? তাহলে একটা শর্ত আছে, এই বাচ্চার দাবি নিয়ে আপনি কখনোই আমার কাছে আসতে পারবেন না, আর আমারও এই বাচ্চার জন্য আজকে থেকে আপনার কাছে কোনো দাবি নাই। আপনি কি রাজি? হ্যাঁ ভাই, আমি আপনার সব শর্তেই রাজি, আর এর দাবি নিয়ে কোনোদিন আপনার কাছে আসবো না, দেন। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখবো। এ বিসি ভাই, এই বাচ্চা কোন জায়গা পাইলা? তোমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই আমার জানা মতে, তা তুমি এই এত ছোট বাচ্চা কোন জায়গা পাইলা? উপরালা মিলেই দেছে, কিভাবে পাইছি তাইলে শোনো। নিজের সন্তানের মতো লালন পালন করে শিক্ষিত বানায় ভালো জায়গা বিয়ে দিয়ে দিবানি, দেবেন ভাই? তা তো বুঝলাম তুমি নিয়ে আইছো, কিন্তু তোমার তো এখন নিজেরই অবস্থা খারাপ, তোমার জায়গা জমি সব কেস কামারি হয়ে আটকে রইছে, ইনকাম পাতিও নেই, তা তুমি এত ছোট বাচ্চা নিয়ে লালন পালন করবা কিভাবে? আর ওরে খাওয়াই বা কি? আরে নাইম ভাই, তুমি কি কও? আল্লাহ যখন ওরে দুনিয়ায় পাঠাইছে, ওর রিজিকের ব্যবস্থা আল্লাহই করবে। আমার নিজের বাচ্চার মতন এরা লালন পালন করে মানুষ করব। যাক, আল্লাহ তোমার সহায় হোক, তোমার মনের আশা পূরণ করেছে। ঠিক আছে ভাই, আসি। হ্যালো, হ্যালো সোহেল সাহেব, কোর্ট আপনার পক্ষে রায় দিয়েছে। কি বলেন ভাই, সত্যি? আপনি সব মামলায় জয়ী হয়েছেন, আপনি আজ থেকে আবার আপনার সব সম্পত্তি ফিরে পেলেন, কোর্ট আদেশ জারি করেছে। আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই, ঠিক আছে ঠিক আছে, এত বছর পরে সবকিছু ফিরে পাইলাম, তুই তো আমার রাজকন্যা। তোরে পুতুলের মতো করে সাজিয়ে হৃদয়ের কঠোরে রাখবো, আর হৃদয়ের চোখ মেলে তাকিয়ে সারাটা জীবন ভরে দেখবো।